জয় জগন্নাথ। আজকে রথযাত্রা উপলক্ষে তোমাদের সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। গজা, নিমকি, তেলে ভাজা, পাঁপড় ভাজা, খাজা এসব ছাড়া কি রথের মেলা মানায়? তো আজকে ঠিক এই রকমই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দত্ত কিচেন হাউসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমি ঝুমা আজকে আবারও একটা নতুন স্বাদের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকের রেসিপি পারফেক্ট মিষ্টির দোকানের মতো গজা। তো চলো তবে দেখে নেবে এই গজার রেসিপিটা আমি কিভাবে তৈরি করি। তো এখানে আমি নিয়েছি 1 বাটি ময়দা। ময়দাটা কিন্তু আমি আগে থেকেই চেলে রেখে দিয়েছিলাম। ময়দাটা একটা থালায় ঢেলে নেব। এরপর এর মধ্যে অ্যাড করে দেব 2 চামচ ঘি। তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো, তবে ঘিটা দিলে কিন্তু গজার ফ্লেভারটা খুব ভালো আসে। ঘিটা ময়দার সাথে খুব ভালোভাবে ডলে ডলে মিশিয়ে নেব। বা ময়ান দিয়ে নেব। তো তোমরা দেখো এইভাবে কিন্তু মুঠো করলে ময়দাটা মুঠো হয়ে যাচ্ছে। এর থেকেই বুঝতে হবে ময়দাটা খুব ভালোভাবে ময়ান দেওয়া হয়েছে। এরপর অল্প অল্প জল দিয়ে ময়দার একটা ডো তৈরি করে নেব। ময়দাটা কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে। যতটা ভালো করে মাখবে ততটা ভালো কিন্তু গজাটা হবে। তো ময়দা মেখে রেখে দেবো 20 মিনিট মতো রেস্টে। তো দেখাচ্ছি তোমাদেরকে 20 মিনিট পর ময়দাটা কতটা সফট হয়ে গেছে। এরপর হাত দিয়ে চেপে চেপে এইভাবে ছড়িয়ে নেব। তারপর একটা চাকু দিয়ে অর্ধেক করে কেটে নেব। তো একটার ওপর আর একটা এইভাবে দিয়ে আবারও চেপে চেপে বসিয়ে দেব। মাঝখান থেকে কেটে ঠিক একইভাবে আবারও করে নেব। এইভাবে 5 থেকে 7 বার করে নেব। তো এরপর একটা চাকু দিয়ে ময়দাটা এইভাবে সেট করে নিচ্ছি। তারপর ময়দাটা মাঝখান থেকে এইভাবে কেটে নেব। তারপর গজার আকারে কেটে নেব। তো তোমাদেরকে একটা তুলে দেখাচ্ছি যে গজাটা কীরকম কাটা হয়েছে। এরপর একটা বাটি বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো 1 কাপ চিনি আর 1/2 কাপ জল। চিনিটা জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। জলটা ফুটে গিয়েছে, এর মধ্যে দিয়ে দেব 2টো থেতো করা এলাচ। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর চিনির শিরাটা নামিয়ে রেখে দেব সাইডে। ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল আর 1 চামচ ঘি। তো তেলের সাথে ঘিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব কম আঁচে এক এক করে গজাগুলো দিয়ে দেব তেলের মধ্যে। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। খুব কম আঁচে গজাগুলো ভাজতে হবে, নয়তো উপরটা লাল হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যেতে পারে। তো তোমরা দেখতেই পাচ্ছ গজার কিন্তু কালার চলে এসছে। গজাগুলো ভেজে নিয়েছি। এরপর তেল থেকে ছেঁকে তুলে গরম গরম অবস্থাতেই চিনির শিরায় দিয়ে দেব।
এক এক করে সবগুলোই কিন্তু ভেজে নেব আর চিনির সুরাই দিয়ে দেব। খুব ভালোভাবে চিনির শিরা আর গজা এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এইভাবে রেখে দেব 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত, যাতে চিনির রসটা গজার মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। তো 2 থেকে 3 ঘন্টা পর দেখাচ্ছি তোমাদের যে গজাটা দেখো একদম পারফেক্ট হয়ে গেছে। তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে একবার ট্রাই করতে পারো। আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো।